গল্প পাঠে দেবাশিস চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের গল্প সহজ নয়, কলমে অনিন্দিতা দাস। গল্পটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। গণবিবাহের মঞ্চে সেজেগুজে হাজির হয়েছে অম্বর। অবশ্য যেটুকু সাজসজ্জা তার পক্ষে সম্ভব। রানীর বাতিল লিপস্টিক, কাঁচের চুড়ি আর একটা ঝলমলে শাড়ি। এটা অবশ্য কল্যাণ জমানো পয়সা থেকে কিনে দিয়েছে। অবশ্য অম্বরের নিজস্ব কী বা আছে, দুটো ছেঁড়া ম্যাক্সি আর ওড়না। অবশ্য আজ থেকে থাকবে। কল্যাণ বলেছে এরা নাকি দামি শাড়ি, ছোটখাটো রূপোর গয়নাও দেবে। তার স্ত্রীধন সহজ ব্যাপার? রানীদি বারবার বলে নিজের স্ত্রীধন আগলে রাখা দরকার, কখন কি ঘটে যায়। আজ এখানে 12 জোড়া দম্পতির শুভ বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হবে। এমনিতে অম্বরকে বেশ সুন্দর দেখতে, চটকদার চেহারা। হাসলে নাকি পুরো মাধুরী দীক্ষিত, কল্যাণ বলে। অম্বর তখন লজ্জা পেয়ে হাসে। বলতে গেলে আজ কল্যাণই তাকে খবর পেয়ে এখানে নিয়ে এসেছে। কাজ করে শহরে, খবর রাখে অনেক রকম। অন্যদিকে শহরের উপকণ্ঠে থাকলেও কাজের ঠেলায় অম্বর বাড়ি থেকে বেরোতেই পারে না। অন্তত আজকের আগে অবধি পারেনি। কিছুদিন ধরেই কল্যাণ বিয়ের কথা বলছিল। প্রেম তো অনেক হলো, এবার একসঙ্গে না থাকলে হয়? একটা ছোটখাটো কারখানায় চাকরি করে কল্যাণ। কাজে গেলে মজুরি জোটে, নইলে বেরোজগার। আজ বিয়ে করতে এসেছে বলে একটা পয়সাও পাবে না। অম্বর জানে সে অনিশ্চয়তার পথে পা বাড়াচ্ছে, কিন্তু উপায় কি? কল্যাণকে সে সব খুলে বলেছে। সৎ মায়ের প্রতিনিয়ত অত্যাচার আর সহ্য হয় না। তার চেয়ে ভেসে যাওয়াই ভালো। দেখা যাক না ভাগ্য কোথায় নিয়ে যায়। বড় সুন্দর কথা বলে কল্যাণ। অম্বরের চোখ দুটো ভবিষ্যতের স্বপ্ন বুনতে থাকে। 10-12 জনের সঙ্গে কল্যাণ সারি বেঁধে ওদিকে দাঁড়িয়ে আছে। এদিকে অম্বরের পাশে আরো 10-12 জন। বেশ চিকন হলেও দেখে বোঝা যায় সবাই অভাবী ঘরের মেয়ে। রূপোর ওপর সোনার জোল করা নেকলেস, দুল, আংটি পেয়ে খুব খুশি। হয়তো ভেবেছিল কোনোদিনই পয়সার অভাবে বিয়ে হবে না, কিন্তু আজ বিয়ে হচ্ছে। অনেকেরই হচ্ছে পছন্দের মানুষের সঙ্গে, বেশ জাঁকজমক করেই হচ্ছে। অভাবিত সৌভাগ্যে ওদের ঠোঁটে হাসিহার ধরে না। অম্বরের পাশের মেয়েটা উল্টো দিকে দাঁড়ানো একটা ছেলেকে দেখে চোখ টিপল। সেও পাল্টা মুচকি হাসি ফিরিয়ে দিল। হাতের উপর হাত রাখতে পারা সহজ নয়, সারা জীবন বইতে পারা সহজ নয়। কথাগুলো বারবার মুখস্থের মতো বলতো কল্যাণ। সানাইয়ের সুরে আজ তার হাত কল্যাণের হাতের উপর। অম্বরের হাতে হালকা চাপ দিল কল্যাণ, যেন বলতে চাইল আমি আছি, ভরসা রেখো, থাকবো চিরদিন। মন্ত্রের ছন্দে বিসমিল্লার সানাইয়ের 12 জন দম্পতির বিয়ে হয়ে গেল। ওরা পেল কালার টিভি, ওভেন, বেনারসি শাড়ি, সোনার পাতলা একটা আংটি, সঙ্গে 5001 টাকা নতুন সংসার সাজানোর জন্য। চারপাশে কত জিনিস। অম্বরের তো দেখে দেখে আশ মিটছিল না। কল্যাণ মুচকি হেসে বলল, ঘর পাতার পর 2টো কানের দুল আর নাকছাবি কিনে দেব, দেখবে তখন নিজেই চিনতে পারবে না। আসলে এর বেশি আমার ক্ষমতা নেই। স্বামীর বুকে মুখ লুকিয়ে হাসলো অম্বর। আহা, স্বামীই তো। একটু আগে অগ্নিসাক্ষী করে সিঁদুর পরালো না? এখনো স্মৃতিতে ভালোবাসার রং জ্বলজ্বল করছে। ভাগ্যিস এখানে বিয়ের কথা ভেবেছিল কল্যাণ, তাই তো অগ্নিসাক্ষী করে এত লোকজনের সামনে বাজনা বাদ্যি বাজিয়ে অম্বরের বিয়ে হলো। নইলে কি তার দিনমজুর বাপ এত আয়োজন করতে পারত? কি এত ভাবছো বলো দেখি? গাড়িতে বসে কল্যাণ আলতো করে নতুন বউয়ের গালে টোকা দিল।
ভাবছি আমিও কয়েকটা বাড়ি কাজ করব। শহরের মানুষের তো অনেক টাকা, তাহলে আমাদের হাতেও কিছু পয়সা আসবে। তুমি একা একা কত কাজ করবে, আমিও তোমায় সাহায্য করতে পারবো। এই গাড়িটা কাদের গো? ভেতরটা কি সুন্দর ঠান্ডা, কি নরম গদি। আপাতত আমাদের, বসে আছি যখন। ওসব কাজ করার কথা একদম ভাববে না। আমার বউ কেন লোকের বাড়ি বাসন মাজতে যাবে? কুড়ে ঘর আলো করবে আমার বউ, রানীর মতো থাকবে। হঠাৎই যেন সচেতন হয়ে উঠল কল্যাণ। এবার কিন্তু আমাদের নামতে হবে। এই ফাঁকা রাস্তায় কেন নামবো? অবাক গলায় প্রশ্ন করল অম্বর। আমি বলছি তাই, এত কথা বলো কেন? এই গাড়ি ছাড়তে হবে না? এই কি সত্যি আমাদের গাড়ি নাকি? অম্বরের মনে হলো কল্যাণের পূর্বের প্রেম উবে গেছে। চলো তাড়াতাড়ি, ওই গাড়িতে উঠতে হবে এবার, সময় বেশি নেই। আর তুমিও তো যাবে গাড়িতে? এ তো দেখছি অনেক বড় গাড়ি, অনেক লোক ধরবে। আমিও যাব, তবে একটা কাজ সেরে। বললাম যে, তারপর একসঙ্গে সুখের সংসার। চাল ডাল হাঁড়ি কুড়ি যা তুমি চাও, এবার চলো তাড়াতাড়ি। কল্যাণ অম্বরের মাথায় হাত বুলিয়ে দিল। হঠাৎ একটা বড় গাড়ি সামনে এসে দাঁড়ালো। হতভম্ব কল্যাণ দেখল গাড়ির ভেতর থেকে নেমে আসছে অম্বরের দিনমজুর বাপ আর সৎমা, সঙ্গে পুলিশি পোশাক পরা কয়েকজন লোক। চমকে উঠে কল্যাণ বলল, এ কি, তোমার মা বাবা এখানে কি করছে? আর সঙ্গের লোকগুলোই বা কে? এত বড় গাড়ি কিসের? এখনই দেখতে পাবে। বলার সঙ্গে সঙ্গে একজন পুলিশ এসে কল্যাণের কলার ধরে বলল, এই নিয়ে কটা হলো রে? বেশ গণবিবাহের আসর খুলে বসে মেয়ে পাচার করে চলেছিস, বল। অনেকদিন ধরেই তোকে ধরার চেষ্টা করছি। পালের গোদা যখন ছিপে উঠেছে, বাকিগুলো পালাতে পারবে না। আরে মাসি, নেমে এসো নেমে এসো, এখন এত লজ্জা পেলে হয়? চলো চলো, শ্বশুর বাড়ির ভাত খেতে হবে না? ততক্ষণে বড় গাড়িতে অপেক্ষা করা মাসিকে নামিয়ে এনেছে এক মহিলা পুলিশ অফিসার। মাসি জ্বলন্ত চোখে কল্যাণের দিকে তাকালো, অর্থাৎ এটা কেমন হলো। পরক্ষণেই এতগুলো পুলিশ দেখে মাথা নামিয়ে নিল। দিনমজুর বাপ অম্বরের দিকে হাত বাড়িয়ে দিল। থ্যাঙ্কস ম্যাডাম, আপনি এতখানি সাহসিকতা পরিচয় না দিলে এরা দিনের পর দিন গণবিবাহের নামে নারী পাচার কার্য চালিয়ে যেত। পয়সার লোভে নামে মাত্র বিয়ে দিয়ে বোকা মেয়েগুলোকে তুলে দিত পতিতা পল্লীতে। আর কোনোদিন সেখান থেকে তারা বেরোতে পারত না। এবার দেখতে হবে কানের পিছনে থাকা আসল মাথাটাকে। 3rd ডিগ্রির কড়া দাওয়াই খেলেই দিব্যি মুখ খুলবে। হাসল অম্বর। নইলে আমি তো রইলামই, চিন্তা কি? গাড়ির দিকে এগিয়ে গেল। কে ইনি? দীপ্ত ভঙ্গিতে অম্বরের হেঁটে যাওয়া দেখতে দেখতে প্রশ্ন করল কল্যাণ। বাজে ভেঙে পড়া গাছের মতোই এখন তাকে দেখতে লাগছে। উনি সিআইডি ইন্সপেক্টর মিস অম্বর বসু, তোমার সদ্য বিবাহিত স্ত্রী। হো হো করে হেসে উঠল অম্বরের সৎমা। আর আমি তোমার শাশুড়ি ললিতা চ্যাটার্জি। এবার শ্বশুর বাড়ি চলো, কুঠুরির মধ্যে আয়েশ করে অষ্টমঙ্গলার পঞ্চব্যঞ্জন খেতে হবে না? গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।